ভালো রেটিং সত্ত্বেও কেন বন্ধ হলো জল থই থই ভালোবাসা, প্রশ্ন তুললেন ক্ষুব্ধ অপরাজিতা আরও। বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে। আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টিআরপি তালিকায় অধিকাংশ সপ্তাহে প্রথম দিকেই থাকত ম্যাজিক মোমেন্টস প্রযোজিত ধারাবাহিক জল থই থই ভালোবাসা, কিন্তু হঠাৎই বন্ধ হলো সেই ধারাবাহিক। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও অনুষা বিশ্বনাথের এই ধারাবাহিক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। কিন্তু তাও কেন এই ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিল নির্দিষ্ট চ্যানেল? আনন্দবাজার অনলাইনকে জানালেন অপরাজিতা। ছোট পর্দার নিয়মে নানা বদল হয়েছে বলে জানান অপরাজিতা। জল থই থই ভালোবাসা আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর কথায় 2023-এ আমি আবার ছোট পর্দার কাজ শুরু করি এবং দেখি কৌশলগত দিকে নানা পরিবর্তন হয়েছে। গত বছর যখন আমি লক্ষ্মী কাকিমা সুপারস্টার করছিলাম তখনও নিয়ম ছিল যে ধারাবাহিককে স্লট লিডার অর্থাৎ একই সময়ে অন্য চ্যানেলের ধারাবাহিকের থেকে এগিয়ে থাকতেই হবে, তাহলেই ধারাবাহিকটি বেশি দিন চলবে। যদিও টাইম স্লট বদল করতে বলায় সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়, কিন্তু 1 বছরের বেশি চলেছিল লক্ষ্মী কাকিমা সুপারস্টার। জল থই থই ভালোবাসা ও তেমনি সব সময় এগিয়ে থাকত নিজস্ব স্লটে। অপরাজিতা বলছেন, আমাদের ধারাবাহিক খুবই ভালো চলছিল, মাঝে 3 সপ্তাহ শুধু পিছিয়ে ছিল। এই 3 সপ্তাহই আমরা শুধু স্লট লিডার হইনি। এরপরেও কেন বন্ধ হয়ে গেল তা সত্যিই প্রযোজনা সংস্থা ও চ্যানেলের সিদ্ধান্ত। ম্যাজিক মোমেন্টস প্রযোজিত জল থই থই ভালোবাসা জায়গায় শুরু হয়েছে হানি বাফনা ও সোনামণি দাস অভিনীত ধারাবাহিক শুভ বিবাহ। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকের নাম না করে অভিনেত্রী বলেন, আর একটা বিষয় হতে পারে, কোনো নতুন ধারাবাহিক নিয়ে আসার জন্য ভালো স্লটই হয়তো বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ যে সময়ে ভালো রেটিং নিয়ে ধারাবাহিক চলত সেই সময় নতুন ধারাবাহিক রাখা হয়েছে। এতে নতুন ধারাবাহিকটিও ভালো চলবে। জল থই থই ভালোবাসা বন্ধ করে সেই জায়গায় নতুন ধারাবাহিক নিয়ে আসার সিদ্ধান্ত কি ঠিক? উত্তরে অভিনেত্রী বলেন, পৃথিবীর কোনো কিছুই কি ঠিক? আমাদের সঙ্গে যা যা হয় তার সবই কি ঠিক হয়? এটা হয়তো একটা ব্যবসায়িক পদ্ধতি, তাই ওই স্লটে নতুন ধারাবাহিক নিয়ে আসা হলো। এখন তো আমরা ধারাবাহিক 5-6 মাস চলবে এইভাবেই এগোই। সেই অর্থে এটা তো বেশ পুরনো ধারাবাহিক, 9 মাস হয়ে গেল। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপরাজিতার ছবি এটা আমাদের গল্প। ফের মানসী সিংহের 5 নম্বর স্বপ্নময় লেন ছবিতে অভিনয় করছেন অপরাজিতা। তবে ছবির পুরো গল্পটা এখন শুনে উঠতে পারেননি বলে জানান তিনি। অভিনেত্রী বলছেন, হারিয়ে যাওয়া সম্পর্ক নিয়ে এই ছবির গল্প এটুকুই জানি। চরিত্রটা চূড়ান্ত পর্যায়ে কিভাবে লেখা হয়েছে এখনো বলতে পারবো না। জানি আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়। হাতে রয়েছে আরও 2টি ছবি ও একটি ওয়েব সিরিজের কাজ। তার কথায়, এই মুহূর্তে ছোট পর্দার কাজ করছি না, কিন্তু ছোট পর্দা আমার খুব ভালো লাগার জায়গা। আবার অবশ্যই অভিনয় করব।